আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বিসমিল্লাহ সালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে অবস্থান করছি মদিনা মুনাওয়ারার একটি ঐতিহাসিক স্থান, যা মসজিদে বানি উনাইফা নামে পরিচিত। এখান থেকে আমরা মসজিদে কোবা দেখতে পাচ্ছি। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদে কোবা। এই মসজিদে কোবা থেকে প্রায় 500 মিটার, মসজিদে কোবা থেকে প্রায় 500 মিটার দক্ষিণ পশ্চিমে এই জায়গাতেই এই মসজিদে বানি উনাইফ এই মসজিদটি অবস্থিত। এটি একটি ঐতিহাসিক মসজিদ। এখানেই বাড়ি ছিল বিশিষ্ট সাহাবী তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি উনাইফা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। এই জন্য বলে তলহা ইবনুল বারা আল উনাইফি রাদিয়াল্লাহু আনহু। আরেকটি এই মসজিদের নাম যে বলা হয় মসজিদুল মুসাব্বিহ মসজিদ, অর্থাৎ কোনো একটি বর্ণায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে, রাসূলের যুগে এখানে মসজিদ ছিল, তিনি এখানে ফজরের সালাত আদায় করেছিলেন। এই জন্য বলা হয় মসজিদুল মুসাব্বিহ বা মুসাব্বিহ মসজিদ। তো বর্ণটি বিশুদ্ধ নয় বলে আমরা জানি। কেউ কেউ বলছে এখান থেকে অদূরেই আরেকটি ছোট্ট একটা মসজিদ এখনও আছে ওখানে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করেছিলেন, সেটিকে বলা হয় মসজিদুল মুসাব্বিহ বা মুসাব্বিহ মসজিদ। যাই হোক, এখানেই বা এই মসজিদ বা এর আশেপাশে এখানেই ছিল বিশিষ্ট সাহাবী তলহা ইবনুল বারা আল উনাইফি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এবং এখানে খুব চমৎকার একটি ঘটনা ঘটেছিল, সেটা বলা আজকে আমার উদ্দেশ্য, এই জায়গাটি আপনাকে দেখানোর উদ্দেশ্য। যেই ঘটনাটি ছিল, এই ঘটনার মধ্যে তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কতটা ভালোবাসতেন এবং সাহাবীগণ রাসূলকে কতটা ভালোবাসতেন তার একটা নমুনা বা প্রমাণ এখান থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছিলেন। এখানে আসার পর তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে বলেন, ইয়া রাসূল আল্লাহ উবসুত ইয়াদাক উবায়াক, আল্লাহ রাসূল আপনি আপনার হাতকে প্রসারিত করুন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে যে তুমি কি তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে আমার সাথে বায়াত করবে? তখন তিনি বলেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল আমি তা করব না। এর কিছুক্ষণ পর তিনি আবার বলেন, ইয়া রাসূল আল্লাহ উবসুত ইয়াদাক উবায়াক, আপনি আপনার হাতকে প্রসারিত করুন, আমি আপনার হাতে বায়াত করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার একই কথা বললেন যে তুমি কি তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে আমার সাথে বায়াত করতে চাও? তখন তিনি বলেন, লা ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল আমি তা করব না। উবাইউকা আলাল ইসলাম, বরং আমি আপনার সাথে ইসলামের উপরে বায়াত করতে চাই। এর কিছুক্ষণ পর তিনি আবার বলেন, ইয়া রাসূল আল্লাহ আপনি আপনার হাতকে প্রসারিত করুন, আমি আপনার হাতে বায়াত করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ইসলাম কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে বলে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে ইসলাম সমর্থন বা সাপোর্ট করে না। এরপর তলহা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন এবং এর পরপরই তিনি এখানেই বেহুশ হয়ে গেলেন, চেতনা হারিয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার ব্যাপারে আশঙ্কা করছি, তলহা হয়তোবা আর বেঁচে থাকবে না, মারা যাবে। তার যদি হুঁশ ফেরে তো তোমরা আমাকে খবর দিও, আর যদি মারা যায় তবুও তোমরা আমাকে খবর দিও, আমি তার জানাজা অনুসরণ করতে চাই, আর তোমরা তাকে তাড়াতাড়ি দাফন করিও। এরপর তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহু তার হুঁশ ফেরে, তখন রাসূলের সেই কথাটি তাকে জানিয়ে দেওয়া হয়। তখন তিনি বলেন যে না, তোমরা আল্লাহ রাসূলকে তোমরা খবর দিও না, কেননা এই এলাকায় অনেক ইহুদি বসবাস করত। আমি আল্লাহ রাসূলের ব্যাপারে ভয় করছি যে তিনি যদি এই রাতে, তখন অনেক রাত হয়ে গেছে, অন্ধকার রাত ছিল, তিনি যদি এখানে আসেন তাহলে হতে পারে যে ইহুদিরা তার উপরে আক্রমণ করতে পারে এবং তার কোনো ক্ষতি করতে পারে, অথবা কোনো সাপ বিচ্ছু বিষাক্ত পোকামাকড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দংশন করতে পারে, তার ক্ষতি করতে পারে। সেজন্য তোমরা আল্লাহ রাসূলকে খবর দিও না। অর্থাৎ তারা আসলে আল্লাহ রাসূলকে অত্যন্ত ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন, নিজের জীবন দিয়ে প্রাণ দিয়ে রাসূলকে ভালোবাসতেন। এই জন্য বলেন যে রাসূলকে খবর দেওয়ার দরকার নেই, আর তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করিও এবং ওয়াল হেকুনি বি রব্বি, এবং তোমরা আমাকে তাড়াতাড়ি
আমার রবের সাথে মিলিয়ে দিও। এবার তিনি মারা গেলেন। সাহাবিগণ তাকে রাতারাতি তাকে দাফন করলেন। এবার সকাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেলেন। সংবাদ পাওয়ার পর তিনি বলেন যে তোমরা আমাকে খবর দাওনি কেন? আমি তো তোমাদেরকে বলেছিলাম যে তলহা মারা গেলে তোমরা আমাকে খবর দিও, আমি তার জানাজা অনশন করতে চাই। তখন তাকে রাসূলকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, তলহা নিজেই নিষেধ করেছেন, আপনাকে খবর দিতে নিষেধ করেছেন তলহা। তিনি বলেছেন যে আল্লাহ রাসূলকে যদি খবর দেওয়া হয় তাহলে ইহুদিরা তার উপরে আক্রমণ করতে পারে এবং অথবা বিষাক্ত পোকামাকড় সাপ বিচ্ছু তাকে দংশন করতে পারে, তার ক্ষতি হতে পারে। তো আল্লাহ রাসূল যেন কোনো ক্ষতি না হয়, আমি এটাই চাই, তোমরা আল্লাহ রাসূলকে খবর দিও না। এই জন্য আপনাকে খবর দেওয়া হয়নি। আল্লাহ রাসূলের প্রতি তলহার যে ভালোবাসা, যে অগাধ ভালোবাসা, নিজের জীবনের চাইতে যে বেশি ভালোবাসা, এটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আলকা তলহা ইয়াদহাকু ইলাইক ওয়া আনতা তাদহাকু ইলাইহি। হে আল্লাহ, তলহার সাথে আপনার সাক্ষাৎ হোক, আপনি তলহার সাথে মিলিত হন, সাক্ষাৎ হন, আপনার সাথে তলহার সাক্ষাৎ হোক এমন অবস্থায় যে আপনি তলহা আপনাকে দেখে হাসবেন এবং আপনিও তলহার প্রতি হাসবেন, অর্থাৎ আপনি তলহার প্রতি সন্তুষ্ট এবং তলহাও আপনার প্রতি সন্তুষ্ট। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তার জন্য। যদিও বর্ণনাগুলির ব্যাপারে ইখতিলাফ রয়েছে বিদ্বানগণের মধ্যে, যে শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে আল্লাহ ভালো জানেন। তো এখানেই সেই মসজিদে বানি উনাইফা, এই মসজিদটি, এবং এখানেই তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল এবং এখানে এই ঘটনাটি ঘটেছিল। এই সংক্ষিপ্ত ঘটনা খুব চমৎকার ঘটনা, তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলের মধ্যেকার ঘটনা। আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এখানে খুব সুন্দর করে এই মসজিদটি মেরামত হয়েছে, বিভিন্ন সময় মেরামত হয়েছে, এখন নতুন করে এটাকে মেরামত করা হয়েছে। আর এখানে একটি ফলক আছে যেখানে মসজিদের নাম লেখা আছে, মসজিদু বানি উনাইফা। এখানে ইংরেজিতে বা আরবিতে সংক্ষেপে এই মসজিদের ঐতিহাসিক তথ্য এখানে তুলে ধরা হয়েছে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো স্পট নিয়ে সিরাত সংশ্লিষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে আলোচনা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।